अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद फ़क़द क़ाल अल मुअल्लिफ़ हफ़िज़हुल्लाहु तआला अल फ़स्लुस सादिस अल हुक्मु बिग़ैरि मा अनज़लल्लाह। क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल करीम बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम इन्नल्लाह यअमुरुकुम अन तुअद्दुल अमानाति इला अहलिहा ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সবকিছুর মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিনই হাকাম, বিচারক। তার বিচার, তার ফয়সালাই হচ্ছে চূড়ান্ত ফয়সালা প্রত্যেক মখলুকের জন্য, সৃষ্টিগত ক্ষেত্রে, বিধানগত ক্ষেত্রে। যেমন আল্লাহ পাকের সৃষ্টিগত ফয়সালার ক্ষেত্রে আল্লাহ যদি কোনো কিছু করতে চান তা কেউ খণ্ডন করতে পারে না, সেই রকমই আল্লাহ পাকের শরীয়তগত বিধানের বিষয়েও তার আনুগত্য করা, তার বিচার মেনে নেওয়া, সে নত করে, এটা হচ্ছে মুমিনের পরিচয়। সালাত এবং সালাম নাজিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি আল্লাহর নাজিলকৃত বিধান মোতাবেক জীবনের প্রতিটি ক্ষেত্রে ফয়সালা করেছেন। আমাদের আজকের দর্শের বিষয়বস্তু শেখ আল্লামা সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন, আল হুকমু বিগাইরি মা আনজালাল্লাহ। আকীদাতুত তাওহীদে মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করা, আল্লাহ যা নাজিল করেন নাই এমন কোনো কিছু দিয়ে মানুষের সমস্যা সমাধান করা, রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক অথবা আদালতের ক্ষেত্রে হোক অথবা অর্থনীতিতে হোক অথবা পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, ব্যক্তি জীবনে হোক, সামাজিক সালিস বিচারে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, সর্বস্তরকে শামিল। আল্লাহ যা নাজিল করেন নাই তা হচ্ছে মানুষের তৈরি করা বিধান, মানুষের তৈরি করা আইন কানুন, যেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত বিধানের পরিপন্থী বিষয়। যদি মানুষ এমন কোনো বিচার করে, এমন কোনো আইন তৈরি করে যেটা কোরআন এবং হাদিসে আছে, তাহলে সেটা নতুন কিছু তৈরি করলো না, তাহলে আল্লাহ পাকের বিধান দিয়ে ফয়সালা করলো। যা আল্লাহ পাক নাজিল করেননি এমন কোনো কিছু দিয়ে বিচার করা, বিচার বিভাগ পরিচালনা করা, দেশ পরিচালনা করা, জীবন পরিচালনা করা, পরিবার পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, এর হুকুম কি? শেখ বলছেন, মিন মুক্তাদাল ঈমান বিল্লাহি তাআলা ওয়া ইবাদাতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমানের দাবি এবং তার ইবাদত বন্দেগীর দাবি। আল্লাহর প্রতি ঈমান আল্লাহ পাক ফরজ করেছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। তো আল্লাহর প্রতি ঈমানের দাবি এবং আল্লাহ পাক তার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তো আল্লাহ পাকের প্রতি ঈমানের দাবি এবং আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর দাবি, যে ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, কি দাবি? তা হচ্ছে আল খুদু লিহুকমিহি, আল্লাহ পাকের ফয়সালার সামনে শির নত করা, অনুগত হওয়া, ওয়ার রিজাউ বিশরঈহি, আর তার বিধানের উপর সন্তুষ্টি প্রকাশ করা। আল্লাহ পাকের কিতাবে যা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যা রয়েছে, তার উপর সন্তুষ্টি প্রকাশ করা, সন্তুষ্টি চিত্তে মেনে নেয়া। ওয়ার রুজু ইলা কিতাবিহি ওয়া সুন্নতি রাসূলিহি ইনদাল ইখতিলাফ ফিল আকওয়াল ওয়া ফিল আকায়েদ ইলা আখিরি। এবং আমাদেরকে ফিরে আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে সর্বপ্রথম আল্লাহ পাকের কিতাবের দিকে, কোরআনুল কারীমের দিকে। যদি কোরআনে কারীমে থাকে তাহলে আমরা সরাসরি কোরআনে কারীমেই সমস্যার সমাধান পেয়ে গেলাম, যে কোনো ক্ষেত্রে হোক না কেন। ওয়া সুন্নতে রাসূলিহি, আর ফিরে আসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে, সুন্নতের দিকে, যে হাদিসে কি রয়েছে। যদি কোরআনে কারীমে না পাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, অনুমোদন, যার নাম হাদিস, যার নাম সুন্নাহ, সেদিকে ফিরে আসতে হবে। ইনদাল ইখতিলাফিল আকওয়াল, কথাই যখন আমাদের দ্বিমত হবে, মতবিরোধ হবে, কথা বলতে গিয়ে আপনি এক কথা বলছেন, আমি এক কথা বলছি, পাঁচজন পাঁচ কথা বলছেন, চার ইমাম চার কথা বলছেন, কোনটা নেবেন? অফিল আকায়েদি, এবং বিশ্বাসের ক্ষেত্রে আপনি একটা কথা বিশ্বাস করেন, আমি ওটা ধর্ম হিসাবে বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন যে নবীর নূরের পয়দা, আমি বলি নবী মানুষের পয়দা, মাটির পয়দা। নবীর নূর, আমি বলছি নবী মানুষ, তাহলে ইখতিলাফ। আপনি বলছেন নবীর ছায়া ছিল না, বলছে যে না, নবী মখলুক, আর প্রত্যেক মখলুকের ছায়া হয়,
ব্যতিক্রম যদি বলেন তো দলিল পেশ করেন। তো এইরকম যখন আকীদার ক্ষেত্রে ইখলাফ হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত মারা গেছেন, যেমন অন্যরা অন্য আম্বিয়া রাসূলগণ মারা গেছেন আমি বলছি, বা অনেক বলছে, কিন্তু অনেকে বলছেন যে না নবী মারা যাননি, নবী বেঁচে আছেন। তাহলে আকীদার ক্ষেত্রে যে আমাদের ইখতিলাফ রয়েছে, এই ইখতিলাফ মতবিরোধের সমাধান, অফিল খুসুমাত, এইরকম ঝগড়া বিবাদের ক্ষেত্রে, ঝগড়া বিবাদ জমি জায়গা নিয়ে ঝগড়া, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব, ব্যবসা বাণিজ্য নিয়ে দ্বন্দ্ব, যে কোনো রকমের দ্বন্দ্ব হোক না কেন, অফিদ্দেমাই রক্তের ক্ষেত্রে মারামারি কাটাকাটি, এখন বিচার চাই, ফায়সালা চাই, অল আমওয়াল ধন সম্পদের ক্ষেত্রে, ধন সম্পদের ভাগ বন্টন ইত্যাদি, অথবা আদান প্রদান, কার কতটা অধিকার প্রাপ্য, ওয়াসাইরিল হুকুক, এবং সমস্ত প্রাপ্যের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে যার যে রকমের অধিকার রয়েছে, এই সব অধিকারের চূড়ান্ত ফায়সালার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে। লেখক আর একটি জিনিস উল্লেখ করেননি, হয়তো এগুলোর মধ্যে সামিল সেটি, কিন্তু আর সেটাকে আর স্পষ্ট করে বলে দিলে ভালো। সেটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে, যেমন আকীদার কথা উল্লেখ করেছেন তিনি, কথার ক্ষেত্রে, মামলাত, আদান প্রদান, ঝগড়া বিবাদ ইত্যাদি ক্ষেত্রে, যেমন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। ইবাদত বন্দেগীর একটি হচ্ছে, বরং তাওহীদের পরে প্রথম হচ্ছে 5 ওয়াক্ত সালাত। তো সালাত কেমন করে পড়বেন? না আপনি বলছেন এইরকম পড়ো, আমি বলছেন এইরকম পড়তে হবে। আপনি বলছেন নারী পুরুষের সেজদায় পার্থক্য রয়েছে, আমি বলছেন না, কোনো পার্থক্য নেই। তো সমস্যার সমাধান একমাত্র আল্লাহ পাকের নাজিলকৃত বিধান ওহী থেকেই নিতে হবে, প্রতিটি ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, অথবা মুআমালাত, লেনদেন, আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, অথবা বিচার বিভাগ হোক, যে কোনো ক্ষেত্রে হোক। কেন? ফাইনাল্লাহু আল হাকাম, লেখক বলছেন কারণ আল্লাহর নাম হচ্ছে আল হাকাম, আল্লাহ পাকের একটি নাম হচ্ছে আল হাকাম। এই জন্য কোনো মানুষের নাম আল হাকামও জায়েজ নয়। একজন সাহাবীর কুনিয়াত উপনাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম, আল হাকাম আল্লাহর নাম, আর আবুল হাকাম মানে হাকামের বাপ, তো আল্লাহর বাপ নাকি? তো নাম জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আবুল হাকাম কি করে হইতে পারে? ফাইনাল্লাহু আল হাকাম, আল্লাহ হচ্ছেন আল হাকাম, আর তুমি হাকামের বাপ হয়ে বসে আছো কোত্থেকে? হ্যাঁ, ফান্তা আবু শুরাইহ, তোমার ছেলের নাম কি? বলছে অমুক অমুক অমুক। বড় ছেলের নাম কি? বলছে শুরাইহ। বলছে আনতা আবু শুরাইহ, তাহলে তুমি আবু শুরাইহ, শুরাইহের বাপ। কিন্তু হাকামের বাপ কেউ হইতে পারো না, আর হাকামও হইতে পারো না। হাকাম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, যার কাছে ফয়সালা নিতে হবে, যিনি ফয়সালার মালিক। ওয়া ইলাইহিল হুকমু, সমস্ত রকমের বিচার ফয়সালা আল্লাহর কাছেই ফিরে যায়, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। ফায়াজিবু আলাল হুকাম, সুতরাং শাসক গোষ্ঠীর জন্য ফরজ, সুন্নাত নয়, মুস্তাহাব নয়। স্বাধীনতা নেই, কোনো ইখতিয়ার নেই, নিলাম না, এরকম করলাম না, হয় কোরআন দিয়ে ফয়সালা করলাম, আর না হলে দেশাচার ফয়সালা করলাম, না হলে পশ্চিম থেকে নিলাম, না হয় পূর্ব থেকে নিলাম, চলবে না। এটা প্রত্যেক মুসলিম হাকিমের জন্য, শাসকের জন্য ফরজ, বিচারপতির জন্য ফরজ। যে যেখানে বিচারপতি, আপনি আপনার বাড়ির বিচার করছেন, আপনি আপনার সমাজের বিচার করছেন, প্রত্যেকটি ক্ষেত্রে আপনি আপনার আদালতে বিচার করছেন, আপনি পার্লামেন্টে বসে বিচার করছেন, সমস্যার সমাধান দিচ্ছেন, প্রত্যেকের জন্য ফরজ কি আইয়াহকুমু বিমা আনজালাল্লাহ, যে আল্লাহ পাকের নাযিলকৃত বিধান মোতাবেক, আসমানি সিলেবাস অনুযায়ী ফয়সালা করবে। এটা ফরজ, যে যেখানে আছেন আল্লাহ পাক এইরকম ফরজ করেছেন। এর ভিন্ন কোন রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছাবে না, জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। কারণ একটাই রাস্তা আল্লাহ পাকের দেওয়া, বাকি রাস্তা হচ্ছে শয়তানের তৈরি করা। ওয়াজিবু আলার রাইয়্যাহ আন ইয়াতাহাকামু ইলা মা আনজালাল্লাহু ফি কিতাবিহি, যেমন শাসকদের উপর ফরজ, নেতৃস্থানীয় ব্যক্তিদের উপর ফরজ যে ফয়সালা করবে আল্লাহ পাকের নাযিলকৃত বিধান ওহী মোতাবেক, ঠিক তেমনি জনগণ, দেশবাসীর জন্য ফরজ যে তারা বিচার মানব রচিত আইনের কাছে নেওয়ার জন্য যাবে না, বিচার নেওয়ার জন্য যাবে। তাহাকুম মানে বিচার তলব করতে যাওয়া, বিচার নিতে যাওয়া, ফয়সালা নেওয়ার জন্য যাওয়া, ফয়সালা নিতে যাবে আল্লাহ নাযিলকৃত বিধানের কাছে, যা কোরআনে কারীমে রয়েছে, ওয়া সুন্নাতে রাসূলি, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে আদর্শে রয়েছে। কালা তাআলা ফি হাক্কিল ওলাদ, মহান আল্লাহ শাসক গোষ্ঠী সম্পর্কে, ওয়ালির বহু বচন হচ্ছে ওলাদ, ওয়ালি বা ওলি, ওলি মানে অভিভাবক, আর ওয়ালি মানে হচ্ছে শাসক।
শাসক গোষ্ঠী সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম, হে শাসক গোষ্ঠী, আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ পাকের আদেশ, আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানতকে আদায় করে দেবে, পৌঁছে দেবে আমানতের অধিকারীদের কাছে, আমানতের হকদারদের কাছে, আমানতওয়ালাদের কাছে। যার যে আমানত, যার যে প্রাপ্য, তার কাছে তার প্রাপ্য পৌঁছে দেবে। ওয়াইদা হাকামতু বাইনান নাস, আর যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে, আর বিচার করে শাসক গোষ্ঠী। আপনি আপনার বাড়ির শাসক, ছেলে মেয়ের বাবা, স্ত্রীর স্বামী, সুতরাং আপনি হচ্ছেন আপনার বাড়ির হাকিম, গ্রামের একজন হাকিম রয়েছে, অঞ্চলের একজন শাসক রয়েছে, হ্যাঁ, যে নেতৃত্বে রয়েছে, ডিস্ট্রিক্টের রয়েছে, দেশের রয়েছে, যে যেখানে যে স্তরে রয়েছে, এদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন ওয়াইদা হাকামতু বাইনান নাস, তোমরা যখন মানুষের মাঝে বিচার করবে, ফয়সালা করবে, আনতাহকুমু বিল আদল, তখন তোমরা বিচার করিও ন্যায় নীতি অবলম্বন করে, ইনসাফের সাথে ন্যায় বিচার কায়েম করবে। আর ন্যায় বিচার আল্লাহ পাকের বিধান ছাড়া মানুষের তৈরি করা কোথাও নেই, ওহী ছাড়া কোথাও ন্যায় বিচার নেই, কোরআনে কারীম ছাড়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া কোথাও ন্যায় বিচার নেই। মানুষের তৈরি করা বিধান হচ্ছে জুলম, আর মানুষের তৈরি করা বিধান, মানব রচিত বিধান দিয়ে যারা ফয়সালা করে তারা হচ্ছে জালিম। সূরা নিসা আয়াত নম্বর 58। ওয়াকালা ফি হাক্কির রাইয়া, জনগণ সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন, এই তো হয়ে গেল শাসক গোষ্ঠীকে সম্বোধন, যে ওয়াইদা হাকামতু বাইনান নাস আন তাহকুমু বিল আদল, ন্যায় বিচার কায়েম করবে। জনগণকে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মুমিনরা, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মানো, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আর রাসূলকে মানো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছে তাদের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আর উলিল আমর, যে আপনার মালিক, আপনার কোম্পানিতে, আপনার প্রতিষ্ঠানে মালিক, আপনার ডিপার্টমেন্টে মালিক, হ্যাঁ, আপনার বাড়িতে মালিক, আপনার গ্রামে মালিক, আপনার ডিস্ট্রিক্টে মালিক, যে যেখানে মালিক রয়েছে, মালিকের আনুগত্য আল্লাহ পাক রব্বুল আলামিন করতে বলেছেন। কিন্তু আল্লাহ এবং রাসূলের আনুগত্য একদিকে, আর অন্য কোন মানুষের আনুগত্য আর একদিকে, এই দুই আনুগত্যে পার্থক্য রয়েছে। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাইন তানাজাতু ফি শাইইন, কোনো কিছু সম্পর্কে তোমাদের যদি মতবিরোধ হয়, দ্বিমত হয়, একজন বলছে যে এরকম বিচার হলে ভালো, আরেকজন বলছে না এটা হলে ভালো, কোনো ক্ষেত্রে যদি মতবিরোধ হয়, মনে রাখবেন শুরুতে যে আমরা শুরু করেছি যে বিষয়গুলি দিয়ে, আকীদার ক্ষেত্রে মতবিরোধ, ইবাদত বান্দেগি, নামাজ পড়ার ক্ষেত্রে নামাজ কেমন পড়বেন, মতবিরোধ, নামাজের টাইম টেবিল নিয়ে সময় কখন থেকে শুরু হয় কখন শেষ হয়, মতবিরোধ। এক দল বলছে না 3টার সময় আসর হয়ে যায়, আরেক দল বলছে না 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 4:30 আসর হয়। এক দল ফজরের নামাজ শুভ সাদেক হলেই অন্ধকারে ফজর নামাজ পড়ে, আরেক দল বলছে না 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 একবারে ফর্সা করে দিতে হবে। আছে না নেই দ্বিমত? হ্যাঁ। একদল বলছে নাওয়াইতু দিয়ে নামাজ শুরু করতে হবে, আর একদল বলছে না তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করতে হবে। একদল বলছে রোজা শুরু করতে নাওয়াইতু আন আসুমা গাদান, প্রতিদিন গাদান টুমোরো, আগামীকালকে রোজা, আগামীকালকে রোজা, রোজা আজকের, প্রতিদিন আজকে রোজা রাখছেন আর বলছেন আগামীকালকে রোজা, তো ওই দিনে তো রোজা নিয়তই করেন না, ঠিক না? যখন কোনো ক্ষেত্রে দ্বিমত হবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন ফিরিয়ে দাও আল্লাহর কাছে আর রাসূলের কাছে। তখন আর নেতাদের কথা নেওয়া যাবে না, কারণ নেতা কয়েকটা হয়ে গেছে, আলেম কয়েকজন হয়ে গেছে, মুফতি সাহেব কয়েকজন হয়ে গেছে, কয়েক রকমের মত পেশ করছে, এরা সকলে মানুষ, আইন কয়েকটা হয়ে গেছে। সুতরাং ফিরে আসো কোথায়? আল্লাহর দিকে ফিরে আসো, রাসূলের দিকে ফিরে আসো। এই জন্য আমি বলি যে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য নিঃশর্তে করতে হবে, কোনো কন্ডিশনে শর্ত নেই। আল্লাহ পাকের কথা যখন প্রমাণিত হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন প্রমাণিত হয়ে গেছে, সহি হাদিস দ্বারা প্রমাণিত, জয়ীফ জাল হলে সেটা সাব্যস্ত হলো না, কিন্তু সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেছে, তখন আমার জন্য, আপনার জন্য, প্রত্যেক মুসলিমের জন্য ফরজ হয়ে গেছে, কোনো শর্ত নেই মানার জন্য। যেটা ইমাম সাহেব বলেছেন বলেন নাই, আমাদের মজাবে আছে কি নাই, আমাদের তরিকাতে আছে কি নাই, আমাদের শেখ বলছে না বলছেন, ওইটা দেখার কোনো প্রয়োজন করে না। তবে অতটা যোগ্যতা থাকতে হবে যে এই আয়াতটার অর্থ কি এটাই, আসলে এই হাদিসের অর্থ কি এটাই হয়। আপনি আরবি ভাষাই বুঝেন না আর নিজেই স্বাধীন হয়ে বলবেন যে না আমি সব বুঝি, তাহলে তো হবে না। তো বুঝার মতো কমপক্ষে যোগ্যতা লাগবে। অথবা যারা আপনার চাইতে বড় বুঝেছে, তারা এরকম মত পোষণ করেছে আর আপনি দেখছেন এটাই ঠিক, যদিও তাদের সংখ্যা অল্প, হ্যাঁ,
তখন আপনি বলতে পারেন। আর অন্যদের কথা মানতে হবে, নেতাদের আনুগত্য করতে হবে, বাপের আনুগত্য করতে হবে, মায়ের আনুগত্য করতে হবে, বসের আনুগত্য করতে হবে, শর্ত সাপেক্ষ। তার জন্য শর্ত রয়েছে। কি শর্ত রয়েছে? আল্লাহর কথার বিরোধী না হয়, রাসূলের কথার বিরোধী না হয়, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ না হয়। এই কথা মানতে গিয়ে, আমার নেতার এই কথা মানতে গিয়ে আল্লাহ অসন্তুষ্ট না হয়ে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি না হয়ে যায়। তোমরা যদি দ্বিমত করো কোনো ক্ষেত্রে, তো ফিরিয়ে দাও আল্লাহর দিকে এর বিচার, আর রাসূলের দিকে ফিরিয়ে দাও। আর এই কথা বলা হয়নি যে নেতার দিকে ফিরিয়ে দাও। ছোট নেতারা ইখতিলাফ করেছে, বড় নেতার কাছে ফিরিয়ে দাও। বলা হয়েছে কি ছোট আলেমরা ইখতিলাফ করেছে, সুতরাং বড় আলেমের কাছে ফিরিয়ে দাও। ছোটরা ইখতিলাফ করেছে, সুতরাং বড় ইমাম সাহেবের কাছে ফিরিয়ে দাও, মাযহাবের ইমামের কাছে ফিরিয়ে দাও। কথা বলা হয়েছে। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, চূড়ান্ত ফয়সালার ক্ষেত্রে আল্লাহ ফয়সালা করবেন এবং আল্লাহ পাকের ফয়সালার এক্সপ্লেন করবেন রাসূলুল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরিয়ে দিতে বলা হয়েছে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি বিশ্বাস থাকে এবং পরকালে বিশ্বাস থাকে, তাহলে এই কাজটি করবে। আর যদি বলো যে না 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 না, এত বড় বড় ওলামায়ে কেরাম ভুল করতে পারে, এত বড় বড় বুজুর্গানে দিন ছিলেন, ওলি আউলিয়া ছিলেন, তারা ভুল করতে পারে, তাদের আকীদা আবার ভুল থাকতে পারে, তাদের আকীদা তো ওয়াহদাতুল ওজুদ থাকতে পারে, যদি থাকে ওয়াহদাতুল ওজুদ তাহলে তার ব্যাখ্যা ভালো ব্যাখ্যা আছে। হ্যাঁ, এসব যারা বলে তারা আল্লাহর প্রতি ঈমান ধরে রাখে না, আল্লাহর তাওহীদ ঈমান রাখে না, পরকালে ঈমান, পরকাল সম্পর্কে চিন্তাশীল না যে জবাব দিতে হবে। পরকাল এই কথা জিজ্ঞাসা করবেন না যে তুমি কোন তরিকার লোক ছিলে, কিন্তু এই কথা জিজ্ঞাসা করা হবে তুমি আল্লাহর কথা মেনেছিলে কিনা, রাসূলের কথা মেনেছিলে কিনা। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি যদি ঈমান থাকে আর পরকালের প্রতি যদি ঈমান থাকে, যালিকা খায়রুন, এটা হচ্ছে তোমাদের জন্য উৎকৃষ্ট, এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে ভালো, ওয়া আহসানু তাওয়িলা, আর পরিণামের দিক থেকে সবচেয়ে উত্তম। সুম্মা বায়্যানা আন্নাহু লা ইস্তামুল ঈমানু মা তাহাক্কুম ইলা গায়রি মা আনজালাল্লাহ। তারপরে আল্লামা শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন যে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাও বর্ণনা করেছেন যে যারা মানবরচিত বিধানের কাছে বিচার নিতে যায়, এই তাদের এই তরিকার সাথে, এই নীতির সাথে ঈমান একত্রিত হতে পারে না। অর্থাৎ মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করতে চায়, সমস্যা সমাধান করতে চায়, আর তার সাথে দাবি করে যে আমি মুসলিম, দুটো একত্রিত হতে পারে না। যেমন শিরক আর তাওহীদ একত্রিত হতে পারে না, শিরক বহুত্ববাদ, তাওহীদ একত্ব, দুটো একত্রিত হতে পারে না। যেমন ঈমান আর কুফর একত্রিত হতে পারে না, আল্লাহ আছে আর নেই এই দুটো কথা একত্রিত হতে পারে না, দুটোর একটা থাকবে। আল্লাহ এক আর দুই তিন একত্রিত হতে পারে না, হয় আল্লাহ এক নয় একাধিক। তো ঠিক তেমনি ঈমানের সাথে মানুষের তৈরি করা আইন মানা একত্রিত হতে পারে না, যে ঈমানেরও দাবিদার মুসলিম আবার মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করেন অথবা বিচার নেন। সুম্মা বায়্যানা, অতঃপর আল্লাহ পাক বর্ণনা করেছেন এই বিষয়টি, আন্নাহু লা ইস্তামুল ঈমান, ঈমান একত্রিত হতে পারে না মা তাহাক্কুম ইলা গায়রি মা আনজালাল্লাহ, মানবরচিত বিধানের কাছে ফয়সালা নিতে গেলে, মানব রচিত বিধানের কাছে ফয়সালা নিচ্ছেন, তার সাথে সাথে ঈমানও আপনার আছে, দুটো একসাথে থাকতে পারে না। ফাকালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুন, হে নবী তুমি কি দেখো না ওই সব লোকদের দিকে, ইয়াজউমুন তাদের ধারণা, তাহলে ধারণা, তাদের ধারণা ভুল। কি ধারণা? আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, তাদের কি ধারণা? যে তারা বিশ্বাস করে ওই বিধানকে যা তোমার প্রতি নাযিল করা হয়েছে। কোরআনে বিশ্বাসী, রাসূলের হাদিসে বিশ্বাসী, আল্লাহ রসুলে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, এই দাবিদার, এই ধারণা করে তারা। তাহলে ইয়াজউমুন কেন বললেন? এই জন্য বললেন যে ওদের ধারণা এটা, আসলে তারা আল্লাহ এবং রাসূলে বিশ্বাস রাখে না বা আল্লাহর বিধান বিশ্বাস রাখে না। তাদের ধারণা যে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তাতে তারা ঈমান রাখে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, আর তোমার পূর্বে যা নাজিল করা হয়েছে আসমানি কিতাব তাও তারা বিশ্বাস করে। ইউরিদুনা, কিন্তু এর সাথে সাথে তারা চায়, কি চায়? আইয়া তাহাকাম ইলা তাগুত, যে তাগুতের কাছে বিচার নেবে। তাগুত মানে আল্লাহ ছাড়া কোনো কিছুর কাছে ফয়সালা নেওয়া, এটা হচ্ছে একটা তাগুত। আল্লাহ ছাড়া কোনো কিছু থেকে ফয়সালা নেওয়া, তাগুতের কাছে ফয়সালা নেবে। তাগুত আরেকটি হচ্ছে কারো যদি উপাসনা করা হয়, পূজা করা হয় আর তাতে সন্তুষ্ট থাকে, সে হচ্ছে তাগুত। কেউ যদি দাবি করে যে আমি উপাস্য,
আমাকে সেজদা করা কোনো দোষণীয় না, অথবা গায়রুল্লাহর সেজদার দিকে, শিরকের দিকে আহ্বান করে, এরা সকলে তাগুত। ইউরিদুন আইয়া তাহাকামিলা তাগুত, এখানে তাহলে মানুষের তৈরি করা আইন কানুনকে তাগুত বলা হয়েছে। তাগুতের কাছে বিচার নিতে যায়, সংবিধানে আছে যা আছে, তারপরে আদালতের আইনে যা আছে, কি আছে, পশ্চিমা আইন, না হয় কেউ রাশিয়ার আইন, না হয় চীনের আইন, কাফেরদের তৈরি করা আইন, কিন্তু কোরআন হাদিস না, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, কোরআন হাদিসের বিপরীত দিকে। কোরআন হাদিসে বলছে যে চোরের হাত কাটতে হবে, বলছে যে না, চোরকে 1 বছর জেল দাও। হ্যাঁ, সাপোজ উদাহরণ বলছি, জানি না যে কি আছে তাদের, ধরেন এইরকমই। তারপরে জামানতে চোর যেদিন ধরে নিয়ে গেল তার 2 দিন পরে ছুটে আসতে পারে, কিন্তু ইসলামপন্থী ধার্মিক হলে ছুটে আসতে পারে না। জেনাকারী, ব্যভিচারকারী বলছে 2 ভাগে বিভক্ত। আল্লাহ বলছেন যে দুটোই জেনাকারী, দুটোই অপরাধী। আর মানুষের আইন কি বলছে, জানে, জেনাকারী 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ধর্ষণ, ধর্ষণ করলে, জবরদস্তি করলে অপরাধ করলো। আর যদি সাবালক সাবালিকা যদি জেনা ব্যভিচার করে সন্তুষ্টির মাধ্যমে, তাহলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো অপরাধ করেনি। এটা হচ্ছে সারা বিশ্বের অধিকাংশ তাগুতদের আইন, বরং সবগুলি তাগুতের আইন। তাহলে এইসব তাগুতের আইন দিয়ে যারা বিচার করে, এরা মনে করে যে ইমান নিয়ে এসছি, এদের ধারণা যে ওদের ইমান আছে, কিন্তু আসলে ধারণা ভুল, ওদের ইমান টিমান নাই। এই কথা আল্লাহ বলতে চাইছেন এই আয়াতে। ইউরিদুন আইয়া তাহাকামিলা তাগুত, এরা তাগুতের কাছে বিচার নিতে চায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তারা আদিষ্ট হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে তারা যেন আন ইয়াকফুরু বিহি, তাগুতকে অস্বীকার করে, তাগুতের সাথে কুফরি করে। তাহলে এই জন্য ইমানকে কমপ্লিট করার জন্য একটা ইতিবাচক লাগবে আর একটা নেতিবাচক লাগবে, পজিটিভ। সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর ইবাদত করবে, এটা হচ্ছে ইতিবাচক। নেতিবাচক, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না, কারো আদেশ নিষেধ মানবেন না আপনি, আল্লাহর নাফরমানি করে। হ্যাঁ, যেগুলি আল্লাহ বলেছেন সেগুলি যদি কেউ বলে, তাহলে আল্লাহরই কথা হলো। আমরা বড়দের কথা অবশ্য মানি, বড় কেন, ছোটর কথা মানি। কিন্তু ছোট আপনাকে স্মরণ করতে চলেন, আজান হয়ে গেছে, নামাজ পড়তে চলে যাবেন না, কিন্তু তার কথা মানছি না। কার কথা মানছি? আল্লাহর কথা মানছি, তার রাসূলের কথা মানছি। নির্দেশ দেওয়া হয়েছে যে তাগুতকে অস্বীকার করবে, মানুষের তৈরি করা আইন কানুনকে অস্বীকার করবে, এটা ফরজ। তাগুতের সাথে কুফরি করা ফরজ, যেমন আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা ফরজ। শিরকে, সমস্ত রকমের শিরকে বর্জন করা ফরজ, যেমন আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা ফরজ। যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা, আল্লাহকে সিজদা করা ফরজ, তেমনি আল্লাহ ছাড়া অন্যের সিজদা থেকে বেঁচে থাকা ফরজ। বলবেন যেমন আপনি দ্বীন ইসলামের খেদমতে সাহায্য করবেন, হ্যাঁ, সার্বিক সাহায্য যতটা আপনার দ্বারা সম্ভব, তেমনি আল্লাহর অসন্তুষ্টের কাজে সাহায্য থেকে আপনি বেঁচে থাকবেন, তাও ফরজ। যেমন 1টি টাকা পারলেও দিয়ে আপনি দ্বীন ইসলামের খেদমত করবেন, মসজিদের খেদমত করবেন, তেমনি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা হবে, হ্যাঁ, পাপ ছড়ানো হবে, আর সেখানে 1টি টাকা খরচ করবে, এটা হারাম, সেখান থেকে বেঁচে থাকা ফরজ। এ হচ্ছে তাগুতকে অস্বীকার করা। কিন্তু শয়তান চায় যে এই শ্রেণীর লোকদেরকে গোমরা করে অনেক দূরে নিয়ে যায়। শয়তান চায় যে এদেরকে অনেক দূরে পথভ্রষ্ট করে গোমরা করে নিয়ে যাবে। এ হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 60। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে 65 নম্বর আয়াতে এই বিষয়গুলি আলোচনা করতে গিয়ে 65 নম্বর আয়াতে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রবের কসম। আল্লাহ সম্বোধন করছেন কাকে? নবীকে। নবীকে বলছেন তোমার প্রতিপালকের কসম, শপথ। কার শপথ? তাহলে আল্লাহ নিজের জাতের সত্তার শপথ করছেন। তোমার রবের শপথ করে বলছি, লা ইউমিনুন, তারা কখনো মুমিন মুসলিম হতে পারবেন না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম, যতক্ষণ পর্যন্ত তারা তাদের মাঝে যেসব দ্বন্দ্ব হবে, মতবিরোধ হবে, শাজারা মানে ইখতিলাফা, গাছে যেমন অনেক ডাল থাকে, ওই রকম ইখতিলাফা মানে অনেক ডাল ফাংড়ি তৈরি হয়ে যাওয়া, হ্যাঁ, এই জন্য শাজারা মানে ইখতিলাফা। যতক্ষণ পর্যন্ত তোমাকে বিচারক হিসাবে না মেনে নেবে, ফিমা শাজারা বাইন, ওই সমস্ত বিষয়ে, যেসব বিষয়ে তাদের দ্বিমত হয়েছে, তাদের মাঝে মতবিরোধ হয়েছে, বিচার তাহলে কার মেনে নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আল্লাহর বিচারটা পেশ করছেন আপনার সামনে, আমার সামনে, তাই না? হ্যাঁ, পৌঁছে দিচ্ছেন। সেই জন্য ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত হে নবী তোমার বিচার, বাস্তবে একজন বিচারক তো লাগবে। আর এই উম্মতের প্রথম বিচার
ফয়সালাকারী আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরে আল্লাহ পাকের বিচারের বাস্তবায়ন যারাই করবে যেই যুগে, তারাই আল্লাহ পাকের রাসূলের প্রতিনিধি। সুতরাং মুসলিম শাসক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি বলবো না, কারণ আল্লাহর খলিফা কথাটি ভুল। আমাদের দেশে যে প্রচলিত আছে যে মানুষ আল্লাহর খলিফা, এটা আকীদাগত ভুল। কোন জায়গায় এই কথা নেই যে মানুষ হচ্ছে পৃথিবীতে আল্লাহর খলিফা। দেখান কোন জায়গায় খলিফা আছে? আচ্ছা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। ইন্নী জাইল ফিল আরদে খলিফাতান, তাই না? একজন খলিফা, এই কথা আছে কি কোথাও যে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফাতি, আমার খলিফা আমি তৈরি করতে চাই? কারণ খলিফা কার লাগে? খলিফা মানে হচ্ছে স্থলাভিষিক্ত, জায়গা যে পূরণ করতে পারে। আমি গত সপ্তাহে ছিলাম না, আমার জায়গা পূরণ করেছেন শেখ মুখলিসুর রহমান, হ্যাঁ তিনি আমার খলিফা। বোঝা গেছে? দেশে প্রধানমন্ত্রী সাহেব নেই, রাষ্ট্রপতি সাহেব নেই, তার জায়গায় যে উপরাষ্ট্রমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী অথবা যে তার যাকে তিনি দায়িত্ব দিয়ে যাবেন তিনি হচ্ছেন প্রতিনিধি। এইরকমই প্রত্যেক আদালতে যে জজের আছেন তারা সরকারের পক্ষ থেকে প্রতিনিধি। সরকার সরাসরি এসে বিচার করবে না আপনার ডিস্ট্রিক্টে, আপনার আদালতে এসে, সেই জন্য বিচারপতিরা জজেরা হচ্ছে প্রতিনিধি সরকারের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহর খলিফা না, কার খলিফা? সাহাবীরা বলতেন খলিফাতুর রাসূলিল্লাহ। সাহাবীরা সেই আকীদা বুঝতেন না, কখন তো আল্লাহর খলিফা বলেননি। কিন্তু যারা ইসলামের রাজনীতির কথা আলোচনা করে তারা এই ভুল ব্যাখ্যাটা করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি তাদের যে বড় স্কলার, তাকে একটা চিঠি লিখেছিলেন, আছে মাকতাবা শামিলে তো চিঠিটা আছে। চিঠি লিখে তাকে নসিহত করেছিলেন যে আপনি নাকি বলেছেন যে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা। এই কথা শুনে আমি আশ্চর্য হইলাম। যদি এই কথা আপনি বলে থাকেন বা লিখে থাকেন তাহলে আপনাকে সংশোধন করার জন্য দাওয়াত দিচ্ছি। আল্লাহ পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মেনে নিতে হবে, তাকে হাকিম মেনে নিতে হবে। সুম্মা লা ইয়াজিদু, শুধু মেনে নিলে হবে না। অনেক সময় আমরা ফয়সালা মানি কিন্তু ফয়সালার উপর সন্তুষ্ট নই। আমি একটা কোনো সিদ্ধান্ত বললাম, কারো মনোপুত হইলো, কারো মনোপুত হইলো না, কিন্তু সবাই মেনে নিলেন, মানিজ্যত রক্ষা করে, অথবা কি আর বলতে যাব, থাক কি আর ঝামেলা করতে যাবো, চুপচাপ চলে গেলেন, কিন্তু মনে কষ্ট নিয়ে গেলেন, ঠিক না? এটা মেনে নেওয়া হইল না, সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া হইল না। আল্লাহ পাক কিছু শর্ত লাগিয়েছেন মেনে নেওয়ার ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা আল্লাহ নাজিলকৃত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা মানে আল্লাহ নাজিলকৃত বিধানকে মানা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার মানার ক্ষেত্রে আল্লাহ পাক সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, বিচার মেনে নেওয়ার পরে মনের মধ্যে যেন সামান্যতম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারে কোন রকমের সংকোচ বোধ না থাকে, দ্বিধাদ্বন্দ্ব না থাকে, মনে অসন্তুষ্টি না থাকে, সংকীর্ণতা না থাকে। মনকে মানাইতে পারি না। আমাদের সামাজিক বিচারগুলি হয় নিরুপায় হয়ে মেনে নেয় অনেকে, কিন্তু মনকে মানাইতে পারে না। রাস্তায় বলতে বলতে যায় যে কি জুলুম করলো, কি অন্যায় করলো, ঠিক না? আদালতে বিচার হলো, তারপর আদালতের চত্বর থেকে বেরিয়ে গিয়ে কি চলে সমালোচনা, এটা বিচার করলো, জুলুম করলো, একটা লোক অপরাধ করেছে, না হয় 6 মাস জেল হয়, 5 বছর জেল, কিসের আবার, ঠিক না? তাহলে এই বিচার আইনের দিক থেকে নিরুপায় হয়ে মানলেও অন্তর থেকে মানে নাই। আল্লাহ পাকের বিধান, রাসূলের আদেশ নিষেধ মানতে গিয়ে যদি এইরকম হয় তাহলে মুমিন হইতে পারবেন না। আল্লাহ বলেন সুম্মা লা ইয়াজিদু, অতঃপর তারা যেন তাদের মনে কোন রকমের সংকীর্ণতা না অনুভব করে। ওয়াজাদা মানে অনুভব করা। অতঃপর তারা যেন অনুভব না করে ফি আনফুসিহিম, তাদের মনে হারাজান কোন রকমের সংকীর্ণতা, মিম্মা কাযাইতা, হে নবী তুমি যা ফয়সালা করলে তাতে, তোমার ফয়সালায় যেন কোন রকমের তাদের অন্তরে সংকীর্ণতা না আসে। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, শুধু তাই নয়, অনেক সময় ঠিক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেছেন, যখন দিন ইসলামে আছে, যখন কোরআন এবং হাদিস আছে তো মানতেই হবে। 3 তালাক দিয়ে দেওয়ার পরে চিরকালের জন্য বিবি হারাম হয়ে গেল, আর এইদিকে বেকুবের মতো 3 তালাক দিয়ে বসে আছে ধাই নাই করে। 1 তালাক দিয়ে 3টা হাইজ পার করে দিলে তো বিচ্ছিন্ন হয়ে যেত, তারপর ও বিয়ে করতে পারে, আপনারও সাথে কোনো সম্পর্ক থাকলো না। সহজ রাস্তা ছিল, কিন্তু মূর্খ জাতি আমাদের 3 তালাক ছাড়া 1 তালাক বুঝে না, ঠিক না? 3 তালাক দিয়ে দিয়েছে। আর যদি তাও যদি আবার 3 মাসে 3 তালাক বা 3 সময় 3 তালাক 3 মজলিস হয়ে গিয়ে থাকে, তো সবার কাছে চিরকালের জন্য হারাম হয়ে গেছে। এখন হিল্লার এক জেনার অবৈধ রাস্তায়, চরিত্রহীনতার রাস্তা, অশ্লীলতার রাস্তা একটা খুঁজেছে এক শ্রেণীর বিদআতপন্থীরা। আর
কিছু লোক হয়তো না না ওইসব রাস্তা, আমি নোংরামির রাস্তায় যাব না, ঠিক, কিন্তু মনকে মানিয়ে নিতে পারছেন না। আরে আমার স্ত্রী ছুটে গেল, 3টে তালাক দিয়ে দিয়েছি, নয় ভুল করিয়ে দিয়েছি, সেজন্য আমার স্ত্রী আর ফিরিয়ে পাবো না। তো মনে সংকীর্ণতা, না চলবে না। আপনি আদা খেয়েছেন, স্বাদ পেয়েছেন, এখন আপনাকে সন্তুষ্ট চিত্তে আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে, আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে। এইরকম এই ওয়ারাসাতের ক্ষেত্রে, ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, আরে নাতি ভাগ পাবে না দাদার ধন সম্পদে, অথচ ওর বাবা কত মেহনত পরিশ্রম করেছে, সংসারে কাজ করেছে, আর না হয় মারাই গেছে, ভাগ পাবে না। মানতে যেন কষ্ট লাগে, অবশ্যই মানতে হবে, আপনাকে সন্তুষ্টি চিত্তে মানতে হবে। হ্যাঁ, সামান্যতম যাতে করে সংকীর্ণতা, সংকোচ, এটা কেমন কথা হইল, কেমন কথা হইল, আল্লাহ পাক রব্বুল ফয়সালা, আল্লাহ পাক ভালো জানেন যে কি ফয়সালা হইতে হবে। কাছের আত্মীয় থাকতে দূরের আত্মীয় হক রাখে না, ওয়ারিস হিসাবে, উত্তরাধিকারী হিসাবে হক রাখে না। তবে একটা রাস্তা আছে, সেই নাতিকে সাহায্য করার জন্য, সেই নাতিকে একটু উপরে উঠানোর জন্য একটা রাস্তা আছে, সেটা হচ্ছে ওসিয়তের রাস্তা। এই ক্ষেত্রে অনেক ওলামা ইকরাম, গবেষকরা বলেছেন যে এখানে ওসিয়ত করা ফরজ। ওই দাদার জন্য ফরজ যে ওসিয়ত করবে, ঠিক আছে আমার ছেলেটা সংসারে অনেক কাজ করেছে, অথবা কাজ করুক আর নাই করুক, সে থাকলে তো ভাগটা পেত, সে ইন্তেকাল করেছে, আল্লাহ পাকের ফয়সালা, এখন ওর ছেলে মেয়েগুলো আছে, এগুলো কি করে খাবে, সুতরাং আমি 3 ভাগের 1 ভাগ বা তার কম, তার বেশি নয়, কিন্তু অস্তলসুকেসির, আমি কিছু জমি জায়গা বা বাড়ি বা কিছু সম্পদ, টাকা পয়সা তাদের জন্য ওসিয়ত করে দিচ্ছি, আমার ইন্তেকালের পরে তারা এতটা পেয়ে যাবে, তারপরে তোমরা ভাগ করতে পারবে। সমাধান আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালার উপর আপত্তি করা, হ্যাঁ, সংকোচ বোধ করা, এটা কেমন হইল। আর ইংরেজদের যুগে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলেছে ভারত উপমহাদেশে। তার মধ্যে একটি ষড়যন্ত্র যে ইসলামকে, ইসলামের বিধানকে জালেম সাব্যস্ত করা, যার ফলে কানুন গই বুঝেন যারা ওইসব জমি জায়গার কাজ করে, ওদের কাছে একটা পরিভাষা আছে, আমাদের দেশে চাষিরা বুঝে, গৃহস্থরা বুঝে, যদি কোনো ছেলে মারা যায় আর ছেলে মেয়ে রেখে মারা গেছে আর তার বাবা আছে, অর্থাৎ নাতিরা আছে, দাদার ধন সম্পদ থেকে ভাগ পাচ্ছে না, কারণ দাদার ছেলেরা যেহেতু আছে সেজন্য। তো এটাকে কি বলে জানেন তাদের পরিভাষায়? মজলুম মিরাস। মজলুম মিরাস মানে উত্তরাধিকারের ক্ষেত্রে, মিরাসের ক্ষেত্রে এই ছেলে মেয়েগুলো, নাতি আর নাতনিগুলো কি হয়েছে, মজলুম হয়ে গেছে। তার মানে এদের উপর কি করা হয়েছে, জুলুম করা হয়েছে। জুলুমটা কে করেছে? কে করেছে? আল্লাহ করেছে, এটাই না? কারণ ফয়সালা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের, তাহলে ফয়সালা কে করেছেন? আল্লাহ করেছেন। তার মানে এই ভাষাটি হচ্ছে কুফরি ভাষা, মজলুম মিরাস। মজলুম মিরাস নয়। সতর্ক সাবধানে কথা বলবেন যে কি বলছেন, আপনার ঈমান থাকছে না, হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ক্ষেত্রে মাহরুম মিরাস বলা যেতে পারে, মিরাস থেকে বঞ্চিত। হ্যাঁ, কাছের লোক যেহেতু আছে সেজন্য বঞ্চিত হয়েছে। কাছের লোক থাকতে দূরের লোক পাবে না। এখন দূরের লোক অনেক সময় পাবে, অনেক দূরেরও পাবে, দূরের আত্মীয় পাবে, চাচা পাবে, চাচার ছেলে চাচাতো ভাইয়েরা পাবে, যখন নিজের ছেলে নাই, বাপ নাই, মানে ছেলে নাই, মেয়ে নেই, বাপ নাই, মানে অথবা মেয়ে আছে, মেয়ে পুরো ধন সম্পদ নিতে পারবে না, দূরের লোক পাবে। তো এটা হচ্ছে মাহরুম, কাছের লোক থাকতে দূরের লোক বঞ্চিত হওয়া, এতে তাদের ভাগ রাখা হয়নি। কিন্তু মজলুম মিরাস এটি কুফরি কথা হয়ে যাবে, ইসলাম বিরোধী কথা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আর একটা শর্ত লাগাচ্ছেন। অনেক সময় সংকীর্ণতা নেই, যাক আল্লাহর ফয়সালা তখন মেনেই নিলাম, যখন বলছে হাদিসে আছে যাক মেনেই নিলাম, হ্যাঁ, কিন্তু তারপরে শির নত করতে চান না, না ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আর শির নত করে যেন মেনে নেয়। ফানাফা সুবহানাহু ওয়া নাফিয়ান মুআক্কাদান বিল কাসামি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে, আল্লাহ পাক বারবার যে বলছি, এই ক্ষেত্রে একটি কথা বলি, কিছু কট্টরপন্থী ভাইয়েরা আজকাল জন্মিছে, আর মাশাআল্লাহ তাদের ফতোয়ার অভাব নেই। সুবহানাহু মানে কি? সুবহান মানে কি? ফানাফা সুবহান, আল্লাহ সুবহানাহু আমরা বলছি, আল্লাহ সুবহানাহু মানে কি? হ্যাঁ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। যদি ফুল অর্থটা করেন তো আল্লাহ সুবহানাহু মানে আল্লাহর, আল্লাহ যার পবিত্রতা ঘোষণা করছি, বা আল্লাহ যিনি পবিত্র, আল্লাহ যিনি পবিত্র, সুবহানাহু মানে যিনি পবিত্র। তো ওই কথাটাকে যদি আমি শর্ট সংক্ষেপ করে আল্লাহ পাক বলি, তো এটা নাজায়েজ হয়ে গেল। গত সপ্তাহে এক ভাই টেলিফোন করেছেন যে বাংলাদেশে এক বক্তা, এক শাইখ বলছেন না আল্লাহ পাক বলা জায়েজ নাই, আল্লাহ পাক বলা ঠিক নাই। বললাম আল্লাহ সুবহানাহু বলা জায়েজ। জিজ্ঞেস করবেন যে আল্লাহ সুবহানাহু বলা জায়েজ?
তো বলছে হ্যাঁ ওইটা জায়েজ। বলছে সুবহানাহু মানে কি বুঝতে বলেন ওকে, আল্লাহ সুবহানাহু মানে কি? আরে এইসব ফতোয়া দেওয়া, বাড়াবাড়ি ফতোয়া দেওয়া শুরু করেছে কিছু কট্টরপন্থীরা। আল্লাহ সুবহানাহু বললে জায়েজ হয়ে গেল, আর ওইটাকে যদি পাক করে, পাক মানে তাহের হয় শুধু, তাই তো না? পাক মানে শুধু তৈয়ব হয়, তারপরে তৈয়ব তো হাদিস আছে, ইন্নাল্লাহ তৈয়বুন লা ইয়াকবালু ইল্লা তৈয়বান, সহিহ মুসলিমের হাদিস যে আল্লাহ তৈয়ব মানে কি? তৈয়ব মানে পাক, পবিত্র। তাহলে যদি আল্লাহ পাক বলি বা কোনো কেউ বলেন, তাহলে এর উপর আবার ফতোয়াবাজি করা, এগুলি বাড়াবাড়ি। কিন্তু এইরকম বাড়াবাড়ি যারা করে তাদের নিঃসন্দেহে এলমের অভাব বলবো। এইরকমই হ্যাঁ, আরেক ভাই বলছে ফিয়ামানিল্লাহ বলা যাবে না। আরে ফিয়ামানিল্লাহ বলা যাবে না, আমি বললাম ফি হেফজিল্লাহ বলা যাবে। ওকে জিজ্ঞেস করেন, আমান না বলে হেফজটা লাগানো ওখানে। হেফজ মানে সুরক্ষা, আর আমান মানে নিরাপত্তা, তো কাছাকাছি অর্থ। ফি হেফজিল্লাহ বলা যাবে যাবে না, ওইটাও বলা যাবে না। তো আমি বললাম যে ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, তখন ছেলেরাকে সবগুলিকে পাঠালেন মিসরে, তখন কি বলেছিলেন? ফাল্লাহু খায়রুন হাফেজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ উত্তম হেফাজতকারী। তো ইয়াকুব আলাইহিস সালামের বলাটা কোরআনে নকল করা হয়েছে, ওটা ঠিক না ভুল? ফাল্লাহু খায়রুন হাফেজান, আল্লাহ উত্তম হেফাজতকারী। তো আল্লাহ উত্তম হেফাজতকারী যদি ইয়াকুব আলাইহিস সালাম বলতে পারেন, যেটা কোরআনে নকল করা হয়েছে, সমর্থন করে না করা হয়নি, তাহলে আমি যদি ফি হিফজিল্লাহি ওয়া রিয়াতিহি বা ফি আমানিল্লাহ, আল্লাহ আপনাকে নিরাপদ রাখুন, আমি যদি বাংলায় বলি আল্লাহ আপনার হেফাজত করুন ভাই, আল্লাহ আপনাকে নিরাপদ রাখুন, দেশে যাচ্ছেন, তো বলা নাজায়েজ হয়ে যাবে দেখি? না না না, বিদায়ের সময় বলা যাবে না। কি বললো? হ্যাঁ, কেউ যদি বলে, হ্যাঁ যদি কেউ বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের সময় বলেছেন, সাহাবীরা বলেছেন, হ্যাঁ এইভাবে এই জুমলা দিয়ে বলেছেন, না আমি বলবো যে না, এই জুমলা দিয়ে, এই বাক্য দিয়ে বলেননি হয়তো, কিন্তু একে অপরের জন্য হিতাকাঙ্ক্ষী হয়েছেন, একে অপরের জন্য দোয়া করেছেন। আর এটাকে আমি বলছি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, যদি মেনশন করতাম যে সুন্নত, এই মুহূর্তে এই বাক্যটি বলা সুন্নত, হ্যাঁ তাহলে বলতে পারতেন। যেটা সুন্নত নাই সেটাকে সুন্নত বলছি, তখন বলতে পারতেন বিদআত। কিন্তু আমি এটা সুন্নত মনে করেছেন। একজন লোক বলছে যে শাইখ দেশে যাচ্ছি, দোয়া করবেন, ফি হিফজিল্লাহ ফি আমানিল্লাহ, হ্যাঁ আল্লাহ আপনার হেফাজত করুক, তো অসুবিধাটা কি আছে? এখন একটা দোয়া তো দিতে হবে ওকে। নাফা সুবহানাহু, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না করেছেন নাফিয়ান মুআক্কাদা, অকাট্যভাবে, কসম করে, শপথ করে, কিসের? ইমানের, যে লা ইউমিনুন, মুমিন মুসলিম হতে পারবে না কে? ওই সব লোকেরা, বা কারা? ওই সব লোকেরা লাম ইয়াতাহাকাম ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নেবে না, ওয়া ইয়ারদা বিহুকমিহি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারে সন্তুষ্ট হবে না, ওয়া ইউসাল্লিম লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের উপর শিরনত করবে না, কামা আন্নাহু হাকামা বিকুফরিল উলাত আল্লাযিনা লা ইয়াহকুমুনা বিমা আনজালাল্লাহ। এইরকমই আল্লাহ পাক রব্বুল তিনটি আয়াতে ওই সব শাসকদের কুফরির ফয়সালা করেছেন। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আল্লাহ পাক ফয়সালা করছেন, হুকুম লাগাচ্ছেন যে ওই সব বিচারকরা কুফরিতে লিপ্ত, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে ফয়সালা করে না। ওয়াবিজুলমিহিম, এবং তাদের জুলমের সিদ্ধান্ত আল্লাহ পেশ করেছেন। তারা জালেম, কাফেরও বলেছেন, জালেমও বলেছেন, আর কি বলেছেন? অফিসকিহিম, আর তারা হচ্ছে পাপিষ্ট, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে অবাধ্য। এসব ভাষা আল্লাহ পাক বলেছেন, তিনটি ভাষা। এই তিনটি আয়াত শুনেন, কালা তারা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না, ফয়সালা করে না, ফাউলাইকা, তারাই হচ্ছে কাফির। 44 নম্বর আয়াত সূরা মায়দার, সূরা মায়দার 44 নম্বর আয়াত। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, আর যারা আল্লাহ নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না, ফাউলাইকা, তারাই হচ্ছে জালেম। এ হচ্ছে সূরা মায়দার 45 নম্বর আয়াত, 44 এর পর 45। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ফাসিকুন, আর যারা আল্লাহ নাযিলকৃত বিধান দিয়ে ফয়সালা করে তারাই হচ্ছে ফাসিক। এই আয়াত হচ্ছে সূরা মায়দার আয়াত নম্বর 47। তাহলে 44, 45 আর 47, এই তিনটি আয়াত রয়েছে সূরা মায়দার, যে আয়াতগুলিতে বলা হয়েছে আল্লাহ নাযিলকৃত বিধান দিয়ে ফয়সালা না করলে কাফের হয়, না হয় জালেম হয়, না হয় ফাসিক হয়। সবাই কিন্তু ঢালাহারে কাফের হয় না, মনে রাখবেন। আবার এই আয়াতগুলি সম্পর্কে চরমপন্থীরা গুমরাহ হয়েছে, খারিজিরা। কি গুমরাহ হয়েছে? বলছে আল্লাহ ফাসিক বলেছেন মানে বড় ফাসিক, মানে কাফের। জালেম বলেছেন মানে বড় জালেম, যেমন ইন্না শিরকা লাযুলমুন আযীম। সুতরাং ফাসিক মানে ফাসিক মুসলিম থাকবে না, বড় ফাসিক মানে একবার কাফের। আর জালেম মানে বড় জালেম, মানে একবারে কুফরি করেছে। দিয়ে ঢালাহারে কেউ যদি অসন্তুষ্ট থাকে মানবরচিত বিধানের উপর, তারপরে নিরুপায় হয়ে ফয়সালা করে, নিরুপায় পারছে না সেই জন্য করে, তাকেও ঢালাহারে তাদেরকে কি করেছে? কাফের। হ্যাঁ, অনেক সময় নিরুপায়, ইসলামিক আইন সে অন্তর থেকে ভালোবাসে,
কোরআন হাদিস অন্তর থেকে ভালোবাসে, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, আর সেটা পালন করার চেষ্টাও করে, কিন্তু যে কোনো কারণে সে পেরে ওঠে না। তার মধ্যে একটা হচ্ছে যে নিরুপায় পারছে না, বাইরের ভিতরের চাপে আছে, এটা হতে পারে। আর একটা হচ্ছে সেই চাপটাও কতটা আছে, কিন্তু শুধু চাপ বলে দিলে হবে না। আবার শাসক গোষ্ঠীর পক্ষ থেকে আমি কিন্তু তাদের পক্ষ থেকে সাফাই করছি না, তাদেরকে দোষমুক্ত ঘোষণা করছে না, কিন্তু কথা হচ্ছে যে কতটা চাপের মুখ আছে ওটা দেখার বিষয়, তারা বুঝছেন এবং তাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করে, কিন্তু বিশ্বাস করে না, বিশ্বাস কোরআন সুন্নাহয় বিশ্বাস করে, আল্লাহ নাজিল কিন্তু বিধানে বিশ্বাসী, কিন্তু কি জন্য? দুনিয়ার স্বার্থে। একটা পদ পেয়ে যাব, একটা চাকরি, একটা জজ হইতে পারবো, একটা ব্যারিস্টার হয়ে সরকারের একটা ভালো স্যালারি পাবো, একটা ফ্যাসিলিটি পাবো, ইত্যাদি ইত্যাদি, এই জন্য দুনিয়ার গরজে করে। তাহলে তাকেও ঢালা হারে কাফের, তাহলে সবগুলি কাফের। এই তাকফিরি দল বেরিয়েছে, এটা হচ্ছে খারেজিদের একটা বড় লক্ষণ, যে মুসলিমদের ঢালাহারে কাফের বলা না, ঢালাহারে কাফের নয়। তাদেরকে আল্লাহ 3 ভাগ করেছেন, সুতরাং আপনার জন্য ন্যায় নীতি হচ্ছে আর ন্যায়সঙ্গত কথা হচ্ছে আপনিও 3 ভাগ করবেন। যারা মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করে, হয় তারা গুনাহগার, ফাসিক, আল্লাহর রসুলের নাফরমানি করল, আর না হলে তারা জালেম, আর না হলে কোনো কোনো ক্ষেত্রে জালেম, আর কোনো কোনো ক্ষেত্রে কাফের হবে। সব ক্ষেত্রে কাফের হবে না। কখন কাফের হবে এই সবগুলি কথা এখানে শেখ আলোচনা করেছেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা ওই বিষয়গুলি পেশ করব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।